নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। শাহাদাতের বদলা নেবে ইরান, যুদ্ধে হারার থেকেও দামি আত্মসম্মান। ঈদও চলে এলো দেখতে দেখতে। হ্যাঁ, কখন যে এক মাস পার হয়ে গেল বোঝাও গেল না। কত কি হয়ে গেল এই এক মাসে। হ্যাঁ, বাংলায় ভোট শুরু হয়ে গেল। বিশ্বযুদ্ধের প্রায় দোরগোড়ায় এসে গিয়েছিল পৃথিবী। এখন কি যুদ্ধ থামবার পথে? না, যুদ্ধ থামার কোনো নাম নেই, উল্টে যুদ্ধের আগুনে আরো ঘি পড়ছে। কেন? কে ঘি দিচ্ছে আগুনে? কে আবার? আমেরিকা, ইসরায়েল। সত্যি বলতে ইসরায়েলের কথায় আমেরিকা ঘি দিচ্ছে। ইসরায়েল আক্রমণ চালিয়েই যাচ্ছে। হ্যাঁ, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া ইন্টেলিজেন্সের মন্ত্রী ইসমাইল খাতিব, বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলেমানিও নিহত হয়েছেন। পরপর ইরানের প্রশাসনিক মাথাদের হত্যা করলো ইসরায়েল। দুদিনে 3 জন। মুখের কথা নয়। ইরান কি হার মেনে নিচ্ছে? না, ইরান হার মানছে না, কিন্তু একটা বিষয় আছে। কি বিষয় বলো তো, কি হচ্ছে? এই যে পরপর প্রশাসনিক প্রধানদের ইরানের মাটিতেই হত্যা করছে ইসরায়েল, তার মানে ইসরায়েলের গুপ্তচররা ইরানের অনেক গভীরে ঢুকে বসে আছে। তুমি আমাকে সবটা একটু বিস্তারিত বলো তো। তুই নিজেই দেখে নে খবরটা। পশ্চিম এশিয়ার সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলের হামলায় ইরানের 2 শীর্ষ নিরাপত্তা নেতা নিহত হয়েছেন, আলী লারিজানি ও জেনারেল গোলাম রেজা সোলেইমানি। এই ঘটনায় ইরানের নেতৃত্ব কাঠামোয় বড় ধাক্কা। এর আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন, ফলে দেশটি এখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। লারিজানি ছিলেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান এবং অত্যন্ত প্রভাবশালী নেতা। সোলেইমানি ছিলেন বাসিজ বাহিনীর প্রধান। দুজনেই সাম্প্রতিক বিক্ষোভ দমনে কঠোর ভূমিকার জন্য পরিচিত। তাদের মৃত্যু শুধু সামরিক নয়, রাজনৈতিক শূন্যতাও তৈরি করেছে। এর জবাবে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলিতে। তেল আভিভের কাছে রামাত গানে 2 জন নিহত হয়েছে। সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতও হামলার মুখে পড়েছে, যদিও বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। ইরান স্পষ্ট করেছে তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না। এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল যায়। ইতিমধ্যে প্রায় 20টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা বাড়ছে। অন্যদিকে মার্কিন সেনা ইরানের উপকূলে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ভারী বোমা হামলা চালিয়েছে, কিন্তু নেটো বা ইউরোপ এই যুদ্ধে সরাসরি জড়াতে চাইছে না। ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট জানিয়েছে এটি তাদের যুদ্ধ নয়। ইরাকে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণ ঘটেছে। লেবাননে ইসরায়েলের হামলায় বহু মানুষ মারা গেছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কোনো পক্ষই থামার ইঙ্গিত দিচ্ছে না, বরং প্রতিশোধের রাজনীতি আরও তীব্র হচ্ছে। এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি প্রমাণ করছে শক্তির প্রদর্শন সমস্যার সমাধান নয়, বরং এটি আরও অস্থিরতা ও বিপর্যয় ডেকে আনে। এখন সবচেয়ে জরুরি হলো সংযম ও কূটনৈতিক উদ্যোগ, নইলে এই সংঘাত আরও বড় আন্তর্জাতিক সংকটে পরিণত হতে পারে। কিন্তু এই যুদ্ধে আদৌ হচ্ছেটা কি? যুদ্ধে কিছুই হচ্ছে না। ইরানকে ধ্বংস করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। আর আমেরিকার ভূমিকা কি? ইসরায়েলের পোষ্য আমেরিকা, অনেকে এমনটাই মনে করছেন। ইসরায়েলের পোষ্য আমেরিকা কেন বলছো? কোনো এক অজ্ঞাত কারণে ইসরায়েলের কথাতেই লাফাচ্ছেন ট্রাম্প। দেশের ভেতরে বিক্ষোভ হচ্ছে। দেশের ভিতরে কিসের বিক্ষোভ? আমেরিকানদের অধিকাংশই ট্রাম্পের এই যুদ্ধ মানতে চাইছেন না। আমেরিকা দেশের ক্ষতি চাইছে না। সবচেয়ে বড় কথা, আমেরিকার একটা বড় অংশ এই যুদ্ধকে ইসরায়েলের যুদ্ধ হিসেবেই দেখছে। ট্রাম্প জনসমর্থন ছাড়া যুদ্ধ করছেন? হ্যাঁ, ট্রাম্পের নিজস্ব সাপোর্টাররা ছাড়া যুদ্ধ নিয়ে বাকি আমেরিকানরা বিরক্ত। সবচেয়ে বড় কথা কি জানিস? কি বলো তো? মার্কিন সন্ত্রাসবাদী বিরোধী সংস্থার চিফ ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের ডিরেক্টর পদত্যাগ করেছেন। তিনি বলেছেন এই যুদ্ধ ভয়ানক। ইরাক যুদ্ধের কথা মনে করিয়ে দিয়েছে তাকে। ট্রাম্প তো বলছেন যে এই যুদ্ধ ইরানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে, অথচ সন্ত্রাসবাদ বিরোধী সংস্থার প্রধান এই যুদ্ধ মানতে পারছেন না। ঘরের মধ্যেই কোণ ঠাসে ট্রাম্প। হ্যাঁ, ঘরের যুদ্ধই হেরে যাচ্ছেন ট্রাম্প। এই দেখ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন জনসমর্থন অত্যন্ত কম। সাম্প্রতিক ইতিহাসে এমন উদাহরণ খুবই বিরল। 2011 সালে বারাক ওবামার লিবিয়া অভিযানের শুরুতে 60% আমেরিকান সমর্থন ছিল, কিন্তু ইরান যুদ্ধের ক্ষেত্রে কোনো সমীক্ষাতেই সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাচ্ছেন না ট্রাম্প, বরং অধিকাংশ মানুষ যুদ্ধের বিরোধী। সাধারণত যুদ্ধ দীর্ঘ হলে সমর্থন আরও কমে। ট্রাম্প যুদ্ধের আগে জনগণকে বোঝানোর চেষ্টা করেননি। তিনি হঠাৎ আঘাত করতে পছন্দ করেন। পারস্য উপসাগরে সেনা জড়ো করাকে তিনি আলোচনার কৌশল বলে দেখিয়েছিলেন, অথচ সেটাই যুদ্ধের প্রস্তুতি ছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরানোর ঘটনার সাফল্য তাকে আরও সাহসী করে তুলেছিল, যদিও সেই অভিযানও আমেরিকার মানুষ খুব একটা ভালো চোখে দেখেনি। যুক্তরাষ্ট্রে মানুষ আমেরিকাকে আরও আগ্রাসী দেশ হিসেবে দেখতে চায়।
যুদ্ধের লক্ষ্য পরিষ্কার হলে তবেই জনসমর্থন আসে। আত্মরক্ষার যুদ্ধ মানুষ সমর্থন করে, কিন্তু অন্য দেশের সরকার বদলাতে যুদ্ধ করলে সমর্থন কমে যায়। ইরান যুদ্ধের ক্ষেত্রেও লক্ষ্য স্পষ্ট, রেজিম চেঞ্জ। যুদ্ধ শুরু হওয়ার পর ট্রাম্প দাবি করেন ইরান আমেরিকার নিরাপত্তার জন্য ইমিডিয়েট থ্রেট ছিল, কিন্তু সেই দাবি বিশ্বাসযোগ্য ছিল না, কারণ তার আগেই তিনি বলেছিলেন ইরানে পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে। পরে যদিও তিনি পুরনো ঘটনার কথা তুলে ধরেন, 1979 জিম্মি সংকট, 1983 বেইরুটে হামলা, ইউএসএস কোল বিস্ফোরণ। যদিও এইসব ঘটনার একটিতেও ইরানের ভূমিকা প্রমাণিত নয়। ডানপন্থী টাকার কার্লসন এই যুদ্ধকে ইসরায়েলের যুদ্ধ বলেছেন। জো রোগান বলেন ট্রাম্পের তরুণ সমর্থকেরা নিজেদের প্রতারিত মনে করছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ যুদ্ধে ধ্বংসযজ্ঞ নিয়ে গর্ব করেছেন। এমনকি স্কুলে বোমা পড়ে শতাধিক শিশু নিহত হলেও তিনি আন্তর্জাতিক যুদ্ধ আইনকে বোকা বোকা নিয়ম বলে ব্যঙ্গ করেছেন। তার জনপ্রিয়তা মাত্র 37%। ট্রাম্প সমর্থকেরা এখনও পাশে আছে, কারণ তারা দ্রুত জয় আশা করছে, কিন্তু যুদ্ধের খরচ সম্পর্কে তাদের কিছু বলা হচ্ছে না। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলছে এটি ইতিহাসের সবচেয়ে বড় তেলের বাজারে ধাক্কা, এতে খাদ্য ও যাতায়াত খরচ বাড়বে। ট্রাম্প একদিন বলেন তেলের দাম বাড়া কোনো ব্যাপার নয়, আবার পরদিন বলেন যুদ্ধ প্রায় শেষ। এই দ্বন্দ্ব বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। ইরান এই দুর্বলতাগুলো বুঝে মার্কিন পরিকাঠামো ও জ্বালানি খাতে আঘাত করছে, ফলে আমেরিকার সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। মার্কিন রাজনীতিতে এর প্রভাব পড়ছে। মানুষ যদি নিত্যদিনে খরচ সামলাতে না পারে, তবে অর্থনৈতিক পরিসংখ্যান অর্থহীন হয়ে যায়। সব মিলিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ঘরের ভেতর কোণঠাসা হয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের শেষ নেই তাহলে? না, সেটা তো ইরান বলেই দিয়েছে। আত্মসমর্পণ নয়, শাহাদাত, তাই তো? হ্যাঁ, আর এখনো ইরান বলে যাচ্ছে একজনের শাহাদাতও বিফলে যাবে না। বদলা নেবে ইরান? হ্যাঁ, বদলা নেবে, কিন্তু আসলে কি হবে বলতো? কি হবে? এই যে আলী লারিজানি, যাকে ইসরায়েল হত্যা করলো, তিনি একজন দার্শনিক ছিলেন। ইরানের সুপ্রিম লিডারের সমর্থক হলেও তিনি পশ্চিমের ধ্যান ধারণার সঙ্গে পরিচিত ছিলেন। বুঝলাম, যুদ্ধের শুরু থেকে ওনার নামও শুনছিলাম। হ্যাঁ, ফরাসি দার্শনিকের দর্শন নিয়ে পিএইচডি করেছিলেন। তার নিজের দর্শনও ছিল খুব উদারচেতা, কিন্তু তার মতো নেতাকে মেরে ভুলটা কোথায় করলো জানিস ইসরায়েল? কোথায় বলো তো? এই যে শূন্যস্থান তৈরি হচ্ছে একের পর এক নেতৃত্বের মৃত্যুতে, এখানে এসে বসবে ইরানের রেভলিউশনারি গার্ডের কোনো অফিসার? হ্যাঁ, তাতে সমস্যা কোথায় হবে? আইআরজিসির সেনারা চরমপন্থী, অত্যন্ত আগ্রাসী, তাই যুদ্ধের রূপ আরো ভয়ানক হতে পারে। যা বুঝলাম, যুদ্ধ সহজে থামার নয়। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।